দেখো প্রজাপতি। মামা দেখো 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 মামা প্রজাপতি দেখো, প্রজাপতি দেখো, তুমি দেখো তোমার সাথে দেখা করতে এসছে। দেখো দেখো বাবলে বাবলে বাবলে। দাঁড়া দাঁড়া, বাবা অফিস যাচ্ছে। ওই দেখো টাকা টাকা করো, টাটা করো। দিচ্ছে দিচ্ছে। চলো এখানে বসো, তুমি এখানটা বসো, বাকি একটুখানি খাইয়ে দিই তোমাকে, একটু কলা খাইয়ে দিই। বসো বসো এখানে বসো, পড়াশোনা করো। কি সুন্দর প্রজাপতি ঘরের মধ্যে উঠছে। এই দেখো, এই চলো 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 চলো, ঘরের মধ্যে প্রজাপতি ঘুরছে। মামা দেখো দেখো দেখো, ইয়ে কি মজা, কি মজা। প্রজাপতি বলো ঠাম, প্রজাপতি। দাঁড়াও, বেরোতে পারছে না বেচারা, দাঁড়া গেটটা খুলে দি, জানলাটা খুলে দি, দাঁড়া ও বেরিয়ে যাক। আসো 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 আসো। বেচারা কোথায়। হ্যাঁ হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ আছি। শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন ব্লগ। তো সকাল সকাল অনেকগুলো কিন্তু কাজ হয়ে গেছে, যেমন হচ্ছে আমার ছানাকে ঘুম থেকে তুলে ওকে খাওয়ানো, স্নান করানো, তারপরে ঘরের মধ্যে একটা প্রজাপতি ঢুকে গেছিলো, সেটার সাথে অনেকক্ষণ খেলা করলাম ছানাটার সাথে। তারপর ওর বাবা অফিসে চলে গেছে, দেখলেই তোমরা। তো ওকে স্নান টান করিয়ে একদম মানে ফলও খাওয়া হয়ে গেছে। তারপরে ও নিচে গেছে, ও দাদু ঠাকুমার সাথে খেলা করছে বা বাইরে ঘুরতে গেছে। এখন আমি আমার মতন করে একটু সময় কাটাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কটা গাছ দেখছো, এই 4টে গাছ আমাকে মাসিয়া গিফট করেছে। আর আমার এই 3টে গাছ ছিল, একটা হচ্ছে তুলসী গাছ, আর দুটোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, আর এই যে টবগুলো যে রাখা আছে, এই স্ট্যান্ডটা আমি অনলাইনে অর্ডার করে কিনেছিলাম। তখন তো বেশ সুন্দর কালার ছিল, বাট এখন একটু রঙটা আর কি খারাপ হয়ে গেছে, জং ধরে গেছে, মানে মরচে পড়ে গেছে। আর ওটাকে রং করব, এটা প্ল্যানে রয়েছে। আর এই 4টে গাছ আমাকে মাসিয়া গিফট করেছে আমার জন্মদিন উপলক্ষে। বেশ কিছুদিন আগে আমার জন্মদিন গেছে, তখন মাসিয়া বাড়িতে ছিল না, তো আমাকে তাই এই 4টে গাছ বললো তোকে দিলাম, যত্ন করে রাখিস। তো ঠিক আছে, আমিও খুব ভালো করে এটা রেখে দিয়েছি। আর অনলাইনে কিছু অর্ডার করেছে, যেরকম হচ্ছে এই টপ, তারপরে হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে কোকোপিট, বেশ কিছু আমি অর্ডার করেছি এই গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করার জন্য। আর বাড়িতে কিছু মাটি ছিল, ওই যে গামলায় দেখছো ওই মাটিগুলো রয়েছে। আর এখানে আমি একটা পাশের বাড়ি থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছি, আমি জানি না হবে কিনা, জলে এখন রেখেছি, যদি আর কি বাঁচে তাহলে আমি আর কি লাগাবো বাড়িতে, আর কি রাখবো সুন্দর করে সাজিয়ে। আর এই যে দেখো, এটা হচ্ছে কোকোপিট, এটা আমি অর্ডার করে আনিয়েছি। তো এটার এখন অনেক কিছু কাজ আছে, তারপরে এটা রেডি হবে, মানে অনেকটা আর কি প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে রেডি করে তারপরেই আমাকে গাছে দিতে হবে। তো এটা বেসিক্যালি ওই নারকেলের ছোবড়াটাকে খুব ভালো করে ওরা গুঁড়ো গুঁড়ো করে দেয় মেশিনের সাহায্যে, এবং এটা গাছের জন্য খুব ভালো, মানে গাছের গোড়াটাকে কখনোই আর কি বেশি ভেজা রাখে না এবং টাইট রাখে না। আর খুব ভালো আর কি, মানে যদি কোনো আর কি মাটি আর কি খুব শক্ত হয়, এঁটেল মাটি হয়, তাহলে এটার সঙ্গে মিশিয়ে দিলে আর ভার্মি কম্পোস্টটা মিশিয়ে দিলে কি হয়, গাছের আর কি মাটিটা নরম থাকে আর দিব্য থাকে, গাছগুলো ভালো থাকে। তো তাই আমি ভাবলাম যে এইটা একটা আনাই। তো এটা আনিয়েছি, আনানোর পর এটা এখনও ভালো করে জল দিয়ে 2-3 বার ধুতে হবে, কারণ এটা যেখান থেকে আসে বেশিরভাগই আর কি কেরালা থেকেই আসে। তো ওখানে না প্রচুর পরিমাণে নোনা আর কি জলে হয়, হয়তো করা হয়, তো নুন থাকে আর অনেক বালি থাকে।
তো সেইগুলো ভালো করে আর কি ছেঁকে ছেঁকে নিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। তো তাই আমি ভালো করে একটা গামলার মধ্যে জলে চুবিয়ে রাখলাম, দিয়ে 2 থেকে 3 ঘন্টা এটা এইভাবেই ভিজবে। তারপরে আমি আবার আসবো, এটাকে ভালো করে চটকে চটকে দিয়ে ছেঁকে ছেঁকে রাখবো, নিয়ে এইভাবে আরও দুবার একবার ধুয়ে নেব। তো এই যে 2-3 ঘন্টা ভেজানো থাকবে, এর মধ্যে আমি আরও কিছু নিজের পার্সোনাল কাজগুলো সেরে নেবো, যেরকম হচ্ছে স্নান করা, খাওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়েকে ঘুম পাড়ানো। তারপরে আমি এসে এটাকে রেডি করব, কারণ আমাকে আমার সময়টা এইভাবেই আর কি খুঁজে খুঁজে আর কি বার করতে হয়। একবারেই আমি একভাবে কোনো কাজ করতে পারি না, কারণ আমার ছোট্ট একটা ছানা আছে তার জন্য। এবারে বলি, এই কোকোপিটটা বেসিক্যালি যখন কোনো বীজ রোপণ করা হয় বা ছোট কোনো চারা যখন আর কি পোতা হয়, তখনই এই কোকোপিটটা ইউজ করা হয়। কিন্তু আমার এটা আনার কারণ হচ্ছে, আমাদের বাড়িতে যে মাটিটা দেখলে তোমরা ওই গামলার মধ্যে, ওই মাটিটা না বেসিক্যালি এঁটেল মাটি। যখন গাছ পুঁতে দিই ওই মাটির মধ্যে, কি হয়, মাটিটা এমন আঁট হয়ে যায় যে গাছটাকে বাড়তে দেয় না, এবং কখনো কখনো গাছ মরেও যায়। তো তাই ভাবলাম যে কোকোপিটের সাথে যদি আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিই, তাহলে এই মাটির যে আঁটনটা বেশি থাকবে না। আমি চাই একটু ঝুরঝুরে, একটু সারওয়ালা আর কি মাটি চাইছি, তার জন্য আমি ভার্মি কম্পোস্টও আনিয়েছি। একসঙ্গে সুন্দর আর কি 3টেকে মিক্সড করে দেবো। তাতে কী হবে, মাটিটা আমার ফেলা যাবে না, যে মাটিটা আর কি আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়িতে যে মাটিটা আছে একদমই ভালো নয়। তো তাই এইভাবে আর কি আমি আমার বাড়ির যে মাটিটাকে ভালো করে তৈরি করে নেবো। তো তাই এত কিছু আর কি সরঞ্জাম, এই যে আমি 3-4 ঘন্টা পর এলাম, এসে এবার ভালো করে ছেঁকে ছেঁকে এটাকে আমি এখন তুলে নিচ্ছি। কোকোপিট এটি নারকেলের ছোবড়া থেকে তৈরি একটি জৈব উপাদান। গাছের মাটির জন্য কোকোপিট খুবই উপকারী। এই কোকোপিটের ব্যবহার একটু বলি। কোকোপিট মাটির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটি বীজ তোলা তৈরিতে ব্যবহার করা হয়। ছাদ বাগানে মাটির বিকল্প হিসেবে কোকোপিট ব্যবহার করা হয়। গাছের মাটিতে কোকোপিট মিশিয়ে মাটি প্রস্তুত করা হয়। কোকোপিটের বৈশিষ্ট্য বলি এবারে একটু। কোকোপিট মাটির চেয়ে হালকা। এটি নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকে। কোকোপিট জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। কোকোপিট গাছের শিকড় দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। তাহলে কত কি উপকারিতা রয়েছে এই কোকোপিটে। এবারে এই কোকোপিটগুলোকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে দেখো আমি তুলে রাখছি। দিয়ে এবারে আমাকে 2 থেকে 3 দিন বেশ কড়া রোদে কিন্তু এটাকে আবার খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। একেবারেই জল রাখলে কিন্তু হবে না, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। এই কোকোপিটটা গাছের গোড়াতে দিলে কি হয়, মাটির সঙ্গে মিশিয়ে এতে না অল্প জল দিলেই হয়ে যায়। কারণ এই কোকোপিটের যে এই মানে হচ্ছে এই যে নারকেলের ছোবড়ার যে বৈশিষ্ট্য, কি হয়, জলটাকে ধরে রাখতেও মানে সাহায্য করে। মানে গাছের জন্য একদম পারফেক্ট জিনিস। আমি জানি না কার মাথা থেকে এই বুদ্ধি এসেছে বা কিভাবে হয়েছে। আমি আমার বাড়িতে যেহেতু অনেকগুলো গাছ আছে, যার জন্য আমি জানি এই ব্যাপারগুলোতে, যে কোকোপিট আনতে হয়, এটা দিতে হয়, ওটা দিতে হয়, টুকটাক জানি। তারপরে মাসিয়া পাশে গাছ লাগায়, অনেক কিছু করে। তো আমার কোনো দিনই আর কি মানে আমার লাগানো হয়নি, মানে করব করে গাছ লাগানো হয়নি, কিন্তু টুকটুক করে এইভাবেই আর কি শিখে নিয়েছি আমি। মাসিয়ার থেকে টুকটাক একটু জানি, একটু মানে শেখা হয়। তারপরে আমাদের বাড়িতেও আমার বাবা তো গাছ লাগাতে ভীষণই ভালোবাসে। তো তাই ওই টুকটাক এটা ওটা জানতে জানতে মোটামুটি এখন আমার মনে হচ্ছে যে পারবো। তাই আমি 2টো গাছ 3টে গাছ নিয়ে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এই যে এই ধোয়াধুয়ি করেছি, যার জন্য এখানটা পুরো ভিজে গেছে, ছাদটা অর্ধেক। আর ওই যে ওখানে শুকাতে দিয়েছি, যদিও আজকে আর হবে না, কালকে শুকাবে। কালকে একটু ভালো রোদ্দুর লাগলেই কিন্তু ঝরঝরে শুকিয়ে যাবে, একটু ভালো কড়া রোদ লাগলেই হয়ে যাবে। এবারে দেখাই যে স্ট্যান্ডটা আমি কিনেছিলাম অনলাইনে, সেই স্ট্যান্ডটার কি অবস্থা। এটা খুব বেশি দিন হয়নি, হয়তো গত বছরে কি কিনেছি নাকি, হ্যাঁ গত বছরেই কিনেছি, কারণ এবছর তো হয়ে গেল, জানুয়ারি মাস চলছে। গত বছরেই কিনেছি, কবে ঠিক মনে পড়ছে না। তবে তখন না খুব সুন্দর চকচক করতো আর কি, কালো রঙটা একদম বেশ সুন্দর। কিন্তু এই কদিন কি হয়েছে, মানে গত বছরের বর্ষায় না মনে হয় জল খেয়ে এটা একদম জং ধরে গেছে। আর যথারীতি ওই মাটি ফাটি থাকে তো, মানে লাগে টাগে আর কি ওই টপের, তো আমার মনে হয় ওর জন্য হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এবার এটা না কেমন একটা হয়ে যাচ্ছে দীর্ঘদিন এইভাবে থাকতে থাকতে। তাই ভাবলাম যে এটাকে একটু রং না করলে না এটা হয়তো আর রাখতে পারবো না, জং ধরে এটাই নষ্ট হয়ে যাবে, গ্রিলের জিনিস। তো আমি তাই কি করেছি, আবার কিছু
আর কি রং অর্ডার করেছি। তো এখন এই মোর্চাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, ধুলোবালি যা আছে একটু কাপড় দিয়ে মুছে নিলাম। আর এই হচ্ছে সেই মানে লুকটা আর কি দেখাই যে জং অবস্থায় কি অবস্থা আর কি হয়ে গেছে আর কি। আমার এই জিনিসটা এত শখ লাগে, মানে শখ করে কিনি কিন্তু নষ্ট হয়ে গেলে না বড্ড গায়ে লাগে। তো তাই ভাবছি এটাকে একটু রং করব। আমি স্প্রে বটলে কিছু রং কিনেছি, কিছু মানে ব্ল্যাক কালার কিনেছি, ব্ল্যাক কালারই করব। আর তাই এটাকে একটু ভালো করে আগে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে কি অবস্থা ছিল আর কি অবস্থা করে দেব। তো এই যে দুটো আমি এখানে স্প্রে কালার আনিয়েছি, এটা কিন্তু গাড়িতেও ইউজ করা যায়। তো আমি অনলাইন সার্চ করে দেখলাম যে এটা কোথায় পাবো, কিভাবে পাবো, কারণ হাতে করে রং করা আমার পক্ষে সম্ভব না, হাতে ফাতে লেগে যাবে, বাচ্চাকে খাওয়াই, তারপরে হচ্ছে চটজলদি কাজ চাই। মানে আমি করব আমার লাইফে সব কিছু, বাট চটজলদি ওই সময় নিয়ে মানে হবে না। মানে হাত দিয়ে যদি এখন আমি ওই তেল রং যদি আমি করতে যেতাম বা ব্রাশ দিয়ে এদিক ওদিক লাগবে আর কি, হাত ফাত ময়লা হবে, তারপরে চতুর্দিকে ছড়াবে পড়বে, এত সময় তো আমি দিতে পারবো না। তাই এই স্প্রে বটলে রঙটা কিনেছি, এখন ভালো করে মুছে নিয়ে চিত হয়ে ফেলে দিয়েছি ছাদের মধ্যে। নাও এবারে স্প্রে করে রং করে দেবো। তো খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে কি বলবো, আইডিয়াটা আমি লাগিয়েওছি, খুব ভালো কাজও হয়েছে। আর এতটুকু কিন্তু মিস হয়নি, সব জায়গাতে সুন্দর করে রংটাও পড়েছে। হ্যাঁ, একটা মানে ফাইল মানে শেষ হয়ে গেছে, মানে একটা আর কি বটল শেষ হয়ে গেছে। দুর্দান্ত কিন্তু কালার দেখো, ইমিডিয়েট মানে চুটকিতে কাজ হয়ে যাচ্ছে। এটাই আমার সব থেকে মানে ভালো লেগেছে যে আমি খুব মানে আইডিয়া করে জিনিসগুলো আনিয়েছি। মানে আমি অনলাইন সার্চ করে দেখছিলাম যে এরকম স্প্রে করে যদি কালার করা যায়, আর দেখলাম হ্যাঁ যা ভাবনা তাই কাজ। মানে পেয়েও গেছি, অর্ডার করে দিয়েছি। আর দেখো মানে হয়তো 5 থেকে 10 মিনিট লেগেছে আমার এটা করতে, আর 1 ঘন্টার মধ্যে এটা খুব সুন্দর শুকিয়ে গেছে। 1 ঘন্টাও নয়, এটা একদম মানে কত হবে, আধা ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। আর গাছ লাগানোর জন্য বা মাটি কাটার জন্য, মাটি খোঁড়ার জন্য কিছু টুলস আমি আনিয়েছি, ওটা ওই টপটার মধ্যে দেখতেই পাচ্ছো। আর এখানে আমি কোকোপিটটা শুকিয়ে নিয়েছি, 2 দিন পর দেখাচ্ছি। এই যে এখন যে ভিডিওটা তোমরা দেখছো সুন্দর শুকিয়ে গেছে, এই যে গামলায় রেখেছি প্লাস্টিকের মধ্যে। আর এখানে রয়েছে ভার্মি কম্পোস্টটা রয়েছে, আর এখানে হচ্ছে মাটিটা রয়েছে, যেই মাটিটা আমার কাছে ছিল। তো ওই মাটিটাকে উর্বর করার জন্য আমি কি করেছি, যে আমরা যে ফল খেতাম সেই ফলগুলোর খোসাগুলো আমি মাটির মধ্যে মিশিয়ে রাখতাম। তাতে কী হবে, জৈব সারে সুন্দর কিন্তু মাটিটা তৈরি হবে। চেষ্টা করছি আর কি আমি আমার মতন করে। তো এবারে আসল হচ্ছে সেই কাজ, মানে কবে থেকে করব করে আজকে আমি আর কি ফাইনালি এই গাছগুলোকে সুন্দর করে টপে বসাবো। আর এই ভিডিওটা তোমরা দেখছো 2 দিন পর, কারণ ওই তোমার হচ্ছে মানে কোকোপিটটা তো শুকাতেই আমার 2 দিন লেগে গেছে। আর যাতে ছাদ ময়লা না হয়, নোংরা না হয়, তাই আমি একটা প্লাস্টিকের মধ্যেই ব্যাপারগুলো করব। জাস্ট একটুখানি হাত দিয়ে 3টে জিনিস, মানে ওই আমাদের ঘরে মানে বাড়িতে যে মাটিটা ছিল সেইটা, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, 3টে মেশাবো, টপের মধ্যে দেব। আর এই যে গাছটা দেখছো, গাছের মধ্যে যে প্লাস্টিকটা লাগানো আছে, মানে চটের যেটা ছোট্ট বস্তা মতনের মধ্যে ওটা যে রাখা আছে, ওটাকে কেটে জাস্ট বসিয়ে দেবো। আর কোনো কাজ নেই, এইটুকুই কাজ। তো এখানে আমার কাছে 5খানা টপ আছে, তো 5টা টপে এরকম আমি একদম পরিমাণ মতন সমান সমান 3টেকেই মিশিয়ে বসিয়ে দেবো। আর যে গাছগুলো যে রয়েছে ওর মাটি থেকে, ওর গোড়া থেকে মাটিটা আমি কিন্তু তুলবো না, যেমন আছে ওই রকমই জাস্ট বসিয়ে দেবো, বাস এইটুকুই। আর প্রত্যেক দিন একটু অল্প অল্প করে জল দিলেই হয়ে যাবে, আর বেশি কোনো কিছুই করতে হবে না। সুন্দর ফুল ফুটবে আর ভালো থাকবে। তো দেখার আছে যে আমি যে পরিচর্যাটা করছি, বা এই যে আমি ফার্স্ট টাইম আর কি কোনো গাছ লাগাচ্ছি, কতটা কি ভালো হয় সেটা তো হবে আর কি 2-3 দিন পর বা 7 দিন 15 দিন পর দেখা যাবে আমার গাছগুলো কেমন রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এইগুলো করে নিই, তারপরে আবার 10-15 দিন পর দেখাবো যে গাছগুলো কেমন রয়েছে, তাই না? মানে এগুলো একটা কি বলবো, এটা একটা সৃষ্টি মতন, মানে এটা তো কিনে এনেছি রয়েছে ওর মতন, কিন্তু আমি আমার মতন করে যে এবার গাছে জল দেবো, বা এই যে মাটি চেঞ্জ করছি বা মাটিটা পুঁতছি বা এই গাছটা লাগাচ্ছি, এইটাকে আমি কিভাবে কতটা ভালো করে রাখলাম সেটাই তো এবার দেখবার, তাই না? আর এটা এবার বড় হবে, গাছগুলো বড় হবে, এগুলো তো কখনো আমি নিজের হাতে করিনি, বাড়িতে করে, বাবা করে, দাদা করে, আমি কখনো করিনি। তো একা করছি, একটু ভয় লাগছে, থাকবে তো ভালো করে, গাছগুলো বাঁচবে তো। আর এইটাই। আর বাইরে কোথাও ঘুরতে গেলে বলেছি যে বাবাকে বললাম যে একটুখানি অল্প জল দিলেই হয়ে যাবে, আর কিছু না।
এই যে আমার ছোট্ট বাগানের ফাইনাল লুক এবার তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়ে গেছে। আগে কেমন ছিল আর এখন কেমন ছিল দেখো। সুন্দর কিন্তু রং করাও হয়েছে এবং টবগুলো ভীষণ সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, ভালো লাগছেও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক করতে পারো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। গাছ লাগানোর ব্যাপারে আমি যতটুকু যা জানি, যা জেনে এসেছি, আমি আমার মতন করে চেষ্টা করেছি। জানি না ঠিক হয়েছে না ভুল হয়েছে, তোমরা যারা দেখছো আমার ভিডিওতে তারা কিন্তু কমেন্টে জানাতে পারো ঠিক করলাম না ভুল করলাম, বা কোনো কিছু ভালো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, আমাকে অ্যাডভাইস দিতে পারো, বা আমি অন্য নতুন কোনো গাছ আমি আমার বাগানে মানে আমার ছোট্ট এই বাগানটাতে অ্যাড করবো কিনা সেটাও তোমরা কিন্তু জানাতে পারো। আর দুটো তো বোগেনভেলিয়া নিয়েছিলাম, একটা পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের, আর দুটো এই চন্দ্রমল্লিকা নিয়েছি, একটা সাদা একটা হলুদ। কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো সবাই।